এই অতি পবিত্র পূর্ণ একাদশী তিথির যে আবির্ভাব মহিমা কথা আপনি কৃপা করে আমাকে বলুন। বলছেন, সত্যযুগে মূর নামক একজন দৈত্য বা অসুর ছিলেন, মহা পরাক্রমশালী। পৃথিবী সৃষ্টির সাথে সাথে এই দেব এবং অসুর, রজ এবং তম, অজ্ঞান এবং বিশুদ্ধ জ্ঞান, পাপ এবং পূর্ণ, এটি সৃষ্টির থেকে, সৃষ্টির প্রারম্ভ থেকে আছে। তো অসুরদের কাজ, দেব দৈত্য দানবদের কাজ হলো শুভ শক্তিকে পরাজিত করা, দেব শক্তিকে পরাজিত করা। এই মূর নামক দৈত্যের কাছে দেবরাজ ইন্দ্রাদি দেবগণ বারবার পরাজিত হয়ে তারা লাঞ্ছিত আর স্বর্গ থেকে বিতাড়িত হতে লাগলো। এবং দেবগণ নিরুপায় হয়ে ভগবানের চরণে একান্ত প্রার্থনা করল, প্রভু, এই দৈত্যের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। আপনার চরণে শরণাপন্ন, আপনার চরণে প্রণতি স্তুতি আকুতি, আমাদেরকে রক্ষা করুন। ওং নমো দেবদেবস্য দেবদেবস্য, আপনি কৃপা করে হে দেব আমাদের উদ্ধার করুন। তো জগন্নাথ দেব দেবেশ জনার্দন শ্রী ভগবান, তিনি এই মূর নামক দৈত্যের সাথে আর যুদ্ধে রত হলেন বিনাশের জন্য। কিন্তু ভগবান ইচ্ছা করে সেই মূর নামক দৈত্যের যুদ্ধ থেকে ভগবান পলায়ন করলেন। ভগবান পলায়ন করে, সর্বশক্তিমান তত্ত্ব, তিনি পিছিয়ে যাবেন কেন? তো ভগবান পলায়ন করলেন। তিনি পলায়ন বৃত্তির দ্বারা এক স্থানে, নিরাপদ স্থানে বিশ্রাম নিয়েছিলেন। যোগ নিদ্রায় নিদ্রাভিভূত হয়ে পড়লেন। তো নিদ্রিত ভগবানকে দেখে মূর নামক দৈত্য আস্ফলন করলেন। আমি আমার বীর বিক্রমে ভগবান ভয়ে পলায়ন বৃত্তিতে আশ্রয় নিয়েছে। সেই নিদ্রিত যোগনিদ্রাভিভূত ভগবানকে যখন হত্যায় উদ্যত হলেন, লক্ষ্য করুন, তখন ভগবানের সচ্চিদানন্দময় চিৎ শক্তির শ্রী অঙ্গ থেকে আর একটি অপূর্ব নারী মূর্তি আবির্ভূতা হলেন। সেই আবির্ভূতা দিব্য নারী মূর্তিটির তেজ দৃষ্টিতে মূর নামক অসুর বা দৈত্য বিনাশ হলেন। ভগবানের শ্রীঅঙ্গ থেকে উৎপন্না হলেন দিব্য জ্যোতির্ময়ী এক দেবী মূর্তি। তিনি তাকে দৃষ্টির দ্বারাই এই মূর নামক দৈত্যকে বিনাশ করলেন, পরাভূত করলেন। এবং তিনি মূর নামক দৈত্যকে বধ করে ভগবানকে স্তব স্তুতি বন্দনা করতে লাগলেন। যোগনিদ্রাভিভূত ভগবান নিদ্রা হতে উত্থিত হয়ে বললেন, দেবী, প্রভুকে বারবার পুনঃ পুনঃ স্তব স্তুতি প্রণাম করে বলছেন, প্রভু, আমি আপনার সচ্চিদানন্দ এই তত্ত্ব থেকে আবির্ভূত হয়েছি। আমার কি নাম, কি পরিচয়, আপনি বলুন। ভগবান তখন প্রসন্ন হয়ে স্মিত হাস্যে বলছেন, আজ থেকে তোমার নাম হলো একাদশী। এই হলো একাদশীর আবির্ভাব কথা।